ধরেন ৩ জনের পরিবার আপনার। এই তো মাস খানেক আগেও ৩০০ টাকায় কাঁচা সবজির বাজার নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন। এখন সমপরিমাণ পণ্য কিনতে কমপক্ষে ৬০০ টাকা খসাতে হচ্ছে পকেট থেকে। প্রায় কোনো সবজি ৮০ টাকার নিচে মিলছে না, নাগালে শুধু পেঁপে, আলু আর পাঙ্গাস মাছ। ফলে পকেটের হাত ক্রমশ উঠছে মাথায়, কপালে চিন্তার ভাঁজ। সমাধানের আশা করায় এখন দুরাশা মাত্র। বাজার চড়া, তাই ক্রেতার উপস্থিতি খানিকটা কম। মৌসুমী সবজি পাওয়া যাচ্ছে ৮০ থেকে ১৪০ টাকা কেজিতে, আর অসময়ের সবজির দাম আকাশ ছোঁয়া। অন্যান্য সপ্তাহের তুলনায় কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বাড়ছে। যেমন আপনার হলো পটল গত সপ্তাহে ছিল ৫০ টাকা, এখন ৮০ টাকা বিক্রি করতেছি, কেজিতে ৩০ টাকা বাড়তি। ভেন্ডি ছিল ৬০ টাকা, এখন ভেন্ডি ১০০ টাকা কেজি, ৪০ টাকা বাড়তি। দুন্দুল ছিল ৬০ টাকা, এখন দুন্দুল ১০০ টাকা কেজি। আনসিজন জিনিস এগুলো আরেকটু দাম বেশি। সিম ৩০০ টাকা কেজি, টমেটো ১৬০ টাকা কেজি, তারপরে আপনার চায়না গাজরগুলা আপনার ১৪০ টাকা কেজি। বাজারে কেবল সবজির দামই চড়া নয়, অসহনীয় দাম বৃদ্ধির তালিকায় মসুর ডাল, পেঁয়াজ, রসুন, আদাও। ৩ থেকে ৪ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা, মসুরের ডাল কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। উপর লেভেল লোকেরা যদি তদারকি করে বা বিভিন্ন জায়গাটা যদি ফোর্স নেওয়া যদি খোঁজ খবর নেয়, এমন থাকবে না। আমার মনে হয় কেউ এমন বোঝা যাচ্ছে মজুত করে রাখতেছে, এজন্য বেশি দাম বৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে ডিম, ডজনে দাম বেড়েছে ১০ টাকা। জিতুন লাখ টাকা ও ডানো প্যাকে ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। কেন দাম বাড়ছে এটা তো আর আমি বলতে পারি না, আমি খুচরা ব্যবসায়ী, যারা বড় বড় পাইকাররা আছে মূলত ওরা বলতে পারবো যে কেন ডিমের দামটা বাড়তেছে। মাছের দাম কেবল কম পাঙ্গাসেরই, সব ধরনের মাছই কেজিতে ৪০০ টাকার উপরে। মাছের বাজার চড়া, কে মাছই তো পাওয়া যাচ্ছে না। বর্ষাকালে তো মাছ কম পাওয়া যাবে, বর্ষাকালে তো নতুন পানি উঠবে, মাছ কম। যখন পানি টান দেবে, শুকিয়ে আসবে, তখন মাছ পাওয়া যাবে। মুরগির দামও বাড়ছে, মাছের দাম কিছুটা বাড়ছে, তরি তরকারি সবজির দাম বাড়ছে, সবজির দামটা বেশি বাড়ছে। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে ব্রয়লার মুরগিও। কম তো আপনার ৬০ টাকা ছিল, ৬০-৬৫ এরকমই ছিল, এটা হয়ে গেছে হয়তো মালের ক্রাইসিস সাইজের, এই জন্য। নিত্যপণ্যের এমন হঠাৎ চড়া দামে বিপাকে পড়েছেন ক্রেতা। মুসুরির ডাল ছিল ৩৫ থেকে ৪০, ১০০, এটা হচ্ছে ১৬০ থেকে ৫০। পেঁয়াজ ছিল ৬০ টাকা, এখন ৮০ টাকা। তারপর হচ্ছে আপনার আদা ছিল ২০০ টাকা থেকে ১৮০ টাকা, এখন হয়েছে ৩০০ টাকা। চাপ তো পড়বে, গরিব মানুষ না খেয়ে মরবে, সরকার পয়সা থাকুক। প্রত্যেকজন ব্যক্তির আয়ের উপরে তো তার ব্যয়টা নির্ভর করে। দেখা যায় হঠাৎ করে দাম বেড়ে গেলে সেটা আয়ের সঙ্গে সামঞ্জস্য হইতে অনেক কষ্ট হয়ে যায়। বাজার নিয়ে তো যার খাওয়ান দরকার খাইবো, আর যার না খাওয়ান দরকার খাইবো না, এই হলো অবস্থা, আর কিছু নাই। ক্রেতা বলছেন দাম সামাল দিতে পাতে খাবার কমাতে হচ্ছে মানুষকে। হঠাৎ করে নিত্যপণ্যের বাজার অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে। এই দাম বৃদ্ধির পেছনে কারণ কি, এর অবশ্য যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে পারছেন না বিক্রেতারা। ক্রেতারা বলছেন বাজারে সরকারের সঠিক মনিটরিং দরকার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।